জেল জুলুম মামলা হামলা সব স্বীকার করে হাসিনার পতন ঘটে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন কেন দূষিত হচ্ছে? আমার মা কেন দূষিত হচ্ছে? গাজীপুরের রাস্তাঘাটে কেন বের হওয়া যায় না? এরা কাজ করিয়েন, আপনাদেরকে বলে যাই, এই যে দেখতেছেন না ডাকাতি চিন্তায় সব বন্ধ হয়ে যাবে। আমারে আল্লাহ মাফ করুক, যদি আবারও সরকারের রুশানলে পড়ি, আমি পড়লাম তবু আমি বলে যাই, এটা বিকারুন্নেসা নিউজ কল নাকি কোন মেয়েরা দেখলাম আজকের জনকন্টেন্ট নিউজে দেখলাম, সুবহানাল্লাহ, এরা বলা শুরু করছে আমরা দর্শনের ক্ষেত্রে ইফতিজিং এর ক্ষেত্রে ইসলামী আইন চাই। এটা আস্তে আস্তে বলা শুরু হয়েছে। এটা আপনাদেরকেও বলি, যদি কোনোটা সাদাবাজি বা চুরির মধ্যে জড়াইয়া যায়, ধরতে পারেন কোন চুরকে যান, যেহেতু এখন মব মব চিল্লাইতেছে, দেশেও আইন নাই, প্রশাসনও ব্যবস্থা নেয় না, এগুলো দৈরদের হাত কেটে দিবেন, পারবেন ইনশাল্লাহ। আর যদি ডাকাত ধরতে পারেন উল্টা দিক থেকে, কোরআন আইন উল্টা দিক থেকে হাত পা কেটে দিবেন। যা আমার নামে মামলা যদি হয়, আপনার নামে আমার নামে হইলো, হুকুমের আসামি হিসেবে হইলে হোক, কিন্তু ডাকাতিরা বন্ধ হোক। আর প্রশাসনকে বলি, যাদের কাছে আমার এই বক্তব্য যাচ্ছে, দেখেন বলতেন পুরাত নদীর তীরে যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আজকে বাংলাদেশে চুরি চিন্তায় ডাকাতি হচ্ছে, আমার মা আমার বোন ধর্ষিতা হচ্ছে। আপনার যদি জবাব দেওয়ার ভয় না থাকে, 5ই আগস্টের আগের পরিণতি বরণ করবার জন্য তৈরি হয়ে যায়। আমরাই আমাদের নিরাপত্তা দিব ইনশাআল্লাহ। আরে আমাদের আকিবিররা, আমাদের আসলাফরা, মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনবী, উনারা একজন মেয়েকে দর্শিতা করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, সেই জন্য সুদূর ইয়ামেন থেকে, সুদূর বিভিন্ন রাষ্ট্র থেকে ভারতবর্ষ চলে আসতেন। আমাদের শাহজালাল মুজাররাদে আমিনী একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার কারণে সিলেটে চলে আসলেন, অথচ আমাদের শত শত বাচ্চাকে ওরা মেরে ফেলতেছে, আমাদের শত শত মা বোনকে নির্যাতন করতেছে, এমনকি অহরহ ধর্ষণের ঘটনা ঘটতেছে। আমাদের এখনো জাগ্রত হওয়ার সময় মনে হয়নি, আমাদের এখনো গায়ে লাগে না। বলেন না, 7 মাস আগে এত নির্যাতনের শিকার হইলাম, এত এত ছাত্র জনতা জীবন দিল, এত এত বাচ্চারা জীবন দিল, স্কুলের মাদ্রাসার ছেলেপেলেরা জীবন দিল, আজকে 7 মাস যেতে পারে নাই, আজকে রাস্তাঘাট কোনো জায়গায় কোনো নিরাপত্তা নাই। কি সমস্যা? আজকে রাস্তাঘাটে নিরাপত্তা নাই, এগুলো বলবে কে? আজকে রাস্তাঘাটে আমি আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেউ বলতেছে দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দিলেই মনে হয় আমরা সব ঠিক করে ফেলবো, জান্নাত কামাইয়া ফেলবো, জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। এক একজনের এক এক বক্তব্য। কেউ বলতেছে আমরা সংস্কার, প্রায় শোনেন, কেউ বলতেছে আমরা সংস্কার করে উড়াইয়া ফেলবো, একেবারে সব সংস্কার করে ফেলবো। আমরা তো সব গোড়ার ডিম দেখতেছি, এই জাতি তো দেখতেছে অনেকদিন যাব। আমি বলি আপনার বক্তব্যের কারণ দেখায় আমাকে গ্রেফতার করানো হয়েছে। গাজীপুরের গাছা একটা জায়গায় বলছিলাম যে ইসলামের বিরুদ্ধে গেলে আমি আল্লাহকে মানি না, সরি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কোনো নেতা নেত্রী এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মানি, ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে, কোরআনের বিরুদ্ধে গেলে রাষ্ট্রপতিকে মানি, এই কথা বলছি। তো এই কথা বলার কারণে বলছে গ্রেফতার করছে, বাস্তবে এই কথা বলার কারণে গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কেন? মোদী বিরোধী আন্দোলনে শরীক হয়েছে। এটা জাতিকে একটা আইওয়াশ দেখাইছে, আইওয়াশ জাতিকে বুঝাইছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই জাতি যদি সফলতা চায়, 7 মাস হয় নাই, এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো হাফেজ, এতগুলো আলেম জীবন দিল, এখনো গাজীপুরে কেন মারামারি হয়? এখনো গাজীপুরে কেন আমাদের ভাই শহীদ হয়ে যায়? কাহিনী কি? কাহিনীটা কি? কাহিনী একটাই, আমি আপনি আমরা এখনো পর্যন্ত আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, জাতির জন্য কিছু করতে পারি না। আমরা যদি এই চিন্তা থেকে, ব্যক্তিগত চিন্তা, দেখেন আল্লাহ পাক আপনাকে আলেম বানিয়েছে, আল্লাহ পাক আপনাকে একটা নেতৃত্বের স্থানে বসাইছে ব্যক্তিগত খায়াসাতের জন্য না, ব্যক্তিগত চিন্তা করবার জন্য না। ব্যক্তিগত চিন্তা করবার জন্য কারো আলেম হওয়ার দরকার নেই, ব্যক্তিগত পকেটে দান্দা করবার জন্য কারো বড় নেতা হওয়ার দরকার নেই। বলে তুসআলুনা ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ বলছেন প্রত্যেক নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব, নিয়ামত প্রাপ্তকে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করবে আল্লাহ? আপনি কি আপনার অধীনস্থদের সাথে সঠিক ব্যবহার করলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদের সাথে ইনসাফ, আপনি কি আপনার অধীনস্থদেরকে কোরআনী শিক্ষা দিলেন কিনা? আপনি কি আপনার অধীনস্থদেরকে খাদ্য, পানীয়, বস্ত্র এগুলোর ব্যবস্থা করলেন কিনা? প্রত্যেকটা ব্যাপার। আজকে 7 মাস আগে যারা আমরা এইসব কথাবার্তা বলেছি, আজকে কি জবাব দিব? ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, সুদূর ফুরাত নদীর তীরে এক
একটা কুকুরও যদি না খায় মারা যায়, আমি উমর আল্লাহর কাছে কি জবাব দিব? তো 7 মাস এত জাতির রক্ত, গাম, শ্রম, আন্দোলন সব দিয়া আমরা রিমান্ডের নির্যাতন, জেল, জুলুম, মামলা, হামলা সব স্বীকার করে হাসিনার পতন ঘটে আরেকটা সরকার গঠন করলো, আসলো। 7 মাস যেতে পারে না, আমার বোন